হঠাৎ রাতের আকাশে এমন একটি যুদ্ধবিমান উড়ে যাচ্ছে যেটাকে রাডারই ঠিকমতো ধরতে পারছে না। কোনো শব্দ নেই, কোনো সতর্ক বার্তা নেই। আর কয়েক মিনিটের মধ্যেই পুরো একটি সামরিক ঘাঁটি ধ্বংস। এটা কোনো হলিউড সিনেমা না, এগুলো ইরানের সেই গোপন যুদ্ধ বিমান যেগুলো নিয়ে ভয় পায় আমেরিকা, ইসরায়েল, এমনকি পুরো মধ্যপ্রাচ্য। আজকের ভিডিওতে আমরা দেখব ইরানের এমন 5টি রহস্যময় যুদ্ধ বিমান যেগুলো দেখে আপনি নিজেই বুঝতে পারবেন কেন ইরানকে সবাই এত ভয় পায়। কাহের 313 এটিকে বলা হয় ইরানের সবচেয়ে রহস্যময় যুদ্ধ বিমান। 2013 সালে প্রথমবার এই বিমানকে বিশ্বের সামনে আনা হয়। ইরান দাবি করে এটি একটি স্টিলথ ফাইটার জেট, মানে খুব সহজে রাডারে ধরা পড়বে না। বিমানটির ডিজাইন ছিল একদম ভবিষ্যতের মতো, ছোট আকৃতি, ধারালো বডি আর অদ্ভুত ককপিট দেখে পুরো বিশ্ব অবাক হয়ে যায়। কিন্তু এরপরে শুরু হয় বিতর্ক। অনেক বিশেষজ্ঞ বলছিল এই বিমান আসলে বাস্তবে উড়তেই পারবে না, কারণ এর ককপিট অনেক ছোট ছিল। আবার কেউ কেউ এটিকে শুধুই প্রদর্শনীর মডেল বলেও দাবি করে। কিন্তু পরে ইরান আবার এই বিমানের নতুন সংস্করণ প্রকাশ করে যেখানে এটিকে চলাচল করতে দেখা যায়। আর তখন থেকেই কাহের 313 পুরো বিশ্বের নজরে চলে আসে। F-14 টমক্যাট একসময় এটি ছিল আমেরিকার অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ বিমান, কিন্তু আজ পৃথিবীতে একমাত্র ইরানই এই বিমান ব্যবহার করে। 1970 সালের দিকে আমেরিকা ইরানকে এই বিমান দেয়, কিন্তু ইসলামিক বিপ্লবের পর দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায়। এরপর আমেরিকা সব ধরনের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দেয়। অনেকেই ভেবেছিল ইরানের এই বিমানগুলো আর কখনো আকাশে উঠবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইরান নিজেদের প্রযুক্তিতে বিমানগুলো সচল রাখে। আজও এই যুদ্ধ বিমান ইরানের আকাশে টহল দেয়। দীর্ঘ দূরত্বে শত্রু বিমান ধ্বংস করার ক্ষমতার কারণে এই বিমান এখনো ভয়ঙ্কর বলে মনে করা হয়। সাইকে দেখতে এটি অনেকটা আমেরিকার F-5 যুদ্ধ বিমানের মতো, তবে ইরান এটিকে নিজেদের তৈরি উন্নত সংস্করণ বলে দাবি করে। এই বিমানের সবচেয়ে আলাদা বিষয় হলো এর ডাবল টেইল ডিজাইন, যার কারণে এটিকে অনেক বেশি আধুনিক দেখায়। ইরান বিভিন্ন সামরিক মহড়ায় এই বিমান ব্যবহার করেছে, এমনকি হামলার অনুশীলনেও এটিকে দেখা গেছে। যদিও পশ্চিমা বিশেষজ্ঞদের অনেকে মনে করে এটি পুরোপুরি নতুন কোনো বিমান নয়, বরং পুরনো ডিজাইনকে পরিবর্তন করে তৈরি করা হয়েছে। তবুও ইরানের সামরিক শক্তিতে এই বিমানের গুরুত্ব অনেক বেশি। কাউসার যুদ্ধ বিমান প্রকাশ করার পর ইরান ঘোষণা দেয় এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। দেখতে তুলনামূলক ছোট হলেও এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। এর ককপিটে ডিজিটাল ডিসপ্লে, আধুনিক রাডার এবং অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। ইরান বলছে এই বিমান শুধু প্রশিক্ষণের জন্য নয়, বাস্তব যুদ্ধেও ব্যবহার করা সম্ভব। এই বিমান প্রকাশের পর মধ্যপ্রাচ্যে ব্যাপক আলোচনা শুরু হয়, কারণ এটি ছিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অন্যতম আলোচিত যুদ্ধ বিমান। সবশেষে আছে সিমরগ। এটি সাধারণ ফাইটার জেট নয়, বরং বড় ধরনের সামরিক পরিবহন বিমান। সৈন্য পরিবহন, অস্ত্র সরবরাহ এবং দীর্ঘ দূরত্বের সামরিক অভিযানে এটি ব্যবহার করা হয়। অনেকে মনে করে ভবিষ্যতে ইরান এই বিমানকে আরও উন্নত করবে, কারণ আধুনিক যুদ্ধে শুধু ফাইটার জেট নয়, বড় পরিবহন বিমানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সিমরগকে ইরানের ভবিষ্যৎ সামরিক পরিকল্পনার একটি বড় অংশ মনে করা হয়। ইরানের এই যুদ্ধ বিমানগুলো নিয়ে আজও রহস্য রয়েছে। কোনটা সত্যি ভয়ঙ্কর আর কোনটা শুধু শক্তি প্রদর্শনের অংশ, সেটা পুরোপুরি নিশ্চিতভাবে বলা কঠিন। তবে একটা বিষয় পরিষ্কার, কঠিন নিষেধাজ্ঞার পরেও ইরান নিজেদের সামরিক প্রযুক্তিকে থামিয়ে রাখেনি। আপনার মতে এই 5টি বিমানের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন।